স্থাপনা থেকে নিয়ে সব শতাব্দী প্রাচীন। আমাদের ইউনিয়ন ক্লাবের একটা পুরো চেন আছে পুরো ঝাড়খণ্ডে। ইউনিয়ন ক্লাব আমাদের এখানে 1882 সালে এস্টাবলিশ, এবং বড় বড় আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ওখানে এসছেন এবং বড় বড় স্বাধীনতার সভাও ওখানে হয়েছে। প্রচুর সংখ্যায় স্কুল কলেজ, আমাদের এই কলেজেরই নামে আমাদের পাশে স্কুল, সেই 1879 এস্টাবলিশ স্কুল। তারপর ফার্স্ট গার্লস স্কুল পুরো বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মিলিয়ে ফার্স্ট গার্লস স্কুল আমাদের, যেটা আজকে যদুনাথ গার্লস স্কুলের নামে 1873 এস্টাবলিশ। তো তখন 1873 উইমেন এডুকেশনের বিষয়ে ইমাজিন যারা করেছিলেন নিশ্চয়ই তারা খুব স্বাভাবিকভাবে সমাজের প্রতি কমিটেড ছিলেন। এই একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা এখানে হাজিরবাগে আছি, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ক্যারি ফরওয়ার্ড করছি। আজও এই কাজগুলো এখানে হচ্ছে, আজও এডুকেশন ইনস্টিটিউশন এস্টাবলিশ হচ্ছে, আর্ট এন্ড কালচারাল অ্যাক্টিভিটি গুলো হচ্ছে, এবং আমরা সঙ্গে সঙ্গে শুধু আমরা বাঙালিদের নিয়ে এখানে নেই, আমরা মিক্স করি আমাদের লোকাল কমিউনিটির সঙ্গে, এবং অবাঙালি ওয়ার্ল্ডের সঙ্গে আমাদের খুব ভালো বন্ডিং আছে, এবং আমাদের সব রকম জিনিসেই আমাদের আদান প্রদান আছে, এবং আমাদের খুব ভালো এক্সচেঞ্জেস আছে দুটো কমিউনিটি, সব কমিউনিটির মধ্যে। এবার আমাদের যেখানটা আমাদের একটা ব্যথা আছে সেটা হলো যে 2005 সালে যখন ঝাড়খণ্ডের ইলেকশন হওয়ার ছিল, সেই সময়তে এখানে বাঙালিদের সঙ্গে অর্জুন মুন্ডা তখন এখানে আমাদের কমিউনিস্ট লিডার ছিলেন। তো আমার সঙ্গেই ওনার কথা হয়, আমি ওনাকে ইনভাইট করি, হাজিরবাগে উনি আসেন, এবং বেঙ্গলিদের একটা বিরাট বড় গ্যাদারিং এখানে হয়, এবং আমাদের সঙ্গে ওনার কথা হয়, আমরা অ্যাসিওর করি ওনাকে পাওয়ার সাপোর্ট, এবং তারপরে পরবর্তীকালে বিজেপি খুব ভালো করে এবং পাওয়ারেও আসে। বাট ওয়ান্স বিজেপি কামস টু পাওয়ার, তারপর বিজেপি ভুলে যায় যে বেঙ্গলিরা আমাদের সাপোর্ট করেছিল, ওরা এগিয়ে এসেছিল, এবং তারপরে যে এত গভর্নেন্সের এত বড় একটা মেশিনারি আছে, কত জায়গায় কত লোককে ইনভলভ করা যায়, কোনো জায়গায় বাঙালিদেরকে ওরা ইনভলভ করলো। পরবর্তীকালে কি হলো, আমরা চেষ্টা করলাম জিনিসটাকে বোঝাবার জন্য, কিন্তু একবার পাওয়ারে চলে আসবার পর লোকেদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে যায়, লোকেদের কথাবার্তা আনঅ্যাপ্রোচেবল হয়ে যায়। পরবর্তীকালে এই জিনিসটাতে সেরকম রেসপন্স পাওয়া গেল না, এবং ফাইনালি কি হলো, বেঙ্গলি কমিউনিটি গট disillusioned with the Bharatiya Janata Party to the extent that for the last 10 years the BJP is now out of power. So the Bharatiya Janata Party, if they want to connect with the Bengalis, it has to be a connect of faith. आज आप हमको वोट दीजिए और हम आपको भूल जाएंगे, ये कनेक्ट तो अब नहीं चलेगा। आप हमको वोट दीजिए, सपोर्ट कीजिए, मैं भी पावर में आऊंगा तो मैं आपकी जेन्युइन डिमांड्स को पूरा करूंगा। हमारा क्या डिमांड है? हमारा डिमांड है कि इस कॉलेज को कुछ पढ़ लीजिए, बच्चे पढ़ेंगे, या खाली बंगाली बच्चे यहाँ थोड़ी पढ़ते हैं। हमारे स्कूल को ग्रांट दीजिए, हमारा स्कूल को और बढ़िया करेंगे। गर्ल्स स्कूल 1873 का गर्ल्स स्कूल कहाँ है झारखंड में, उसको ग्रांट दीजिए। हम थोड़ी कहते हैं कि हमको किसी कमीशन का मेंबर बनाइए, हमको सब हमको लालच थोड़ी, लेकिन कुछ जेन्युइन डिमांड्स जो हमारा है वो तो आपको थोड़ा देखना पड़ेगा मैडम। तो वी आर वेरी होपफुल कि আপনার মতন একজন ড্যাশিং ডাইনামিক পার্সোনালিটিকে ঝাড়খণ্ডের ইনচার্জ করে ওনারা পাঠিয়েছেন, এবং হরিশ ভূঁইয়া তো আপনার এত প্রশংসা করছেন যে ম্যাম এত বড় পোস্টে, একটা বেঙ্গলের মতন স্টেটে একটা আইপিএস এত বড় পোস্টে থেকে আপনি একদম ডাউন টু আর্থ। এবং আপনাদের আমি জানি যে একটা ছোট্ট জেস্টার আজকে ওরা যেটা দেখলাম আমরা, যে উনি গাড়ি করে আসছিলেন, তো আমরা বলছিলাম যে আর একটু আগে পর্যন্ত, যেখানে লাস্ট পর্যন্ত গাড়িটাতে যান উনি, কিন্তু বাকিরা সবাই আমরা হেঁটে আসছিলাম বলে উনি গাড়িটা মাঝপথেই থামিয়ে উনিও নেমে যান এবং বলেন কি আমি কি করে গাড়িতে বসে যাবো, সবাই আপনারা হেঁটে হেঁটে যাচ্ছে। তো এক্সিলেন্ট, খুব ভালো এগুলো। আমরা খুব এক্সাইটেড, আমাদের মধ্যে আবার থেকে একটা এক্সাইটমেন্ট এসছে যে আপনি এসছেন, আপনি নিশ্চয়ই জিনিসগুলো বুঝবেন, এবং আপনি নিশ্চয়ই আজকে আমাদের বলতে চান, সেটাও আমরা শুনতে চাই। বেশি সময় আমরা আপনাকেই শুনতে চাই। তো এই কথাগুলো বলে আমি নিজের বাণীকে এখানে বিরাম দিচ্ছি। ধন্যবাদ।
স্যারকে বিশেষ ধন্যবাদ জানাই। এবার আমি ডাইসে ইনভাইট করছি আমাদের আজকের প্রধান অতিথি শ্রীমতী ভারতী ঘোষ মহাশয়াকে নিজের বক্তব্য তুলে ধরতে। আজকে এই শুভ মুহূর্তে আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি, ছোটদের ভালোবাসা জানাচ্ছি। এবং এই যে মা আসতে চলেছেন আর সামনে কয়েকটা দিন বাকি, মায়ের আগমন যাতে আপনাদের জীবনে অনেক অনেক আশীর্বাদ নিয়ে আসে, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা জানাচ্ছি। আজকে মঞ্চে উপস্থিত এই জেলার অধ্যক্ষ বিবেকজি, মঞ্চে উপস্থিত আমার ছোট ভাই হরিশ শ্রীবাস্তবজি, আমার বোন কাজল মুখার্জিজি, এবং আজকে যিনি এখানে বললেন কল্যাণ মৈত্রজি এবং সুকল্যাণ মৈত্রজি, এবং তার আগে যিনি বললেন মনোজ সেনজি, আপনারা এবং এখানে যারা উপস্থিত আছেন ডক্টর সজল মুখার্জি, শ্রী অসিত চ্যাটার্জি, শ্রী সিদ্ধান্ত চন্দ্রজি, শ্রী তীর্থদীপ মৈত্রজি, ডক্টর নীলমণি মুখার্জিজি, ডক্টর সুভাষ কুমারজি, এবং আপনারা আরো যারা আছেন রেণুকাজি, এবং সবাই, আপনাদের সবাইকে নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজকে ডক্টর মৈত্র যেটা বললেন আমি সহমত। ইতিহাস আমাদেরকে দেখিয়েছে যে একটা কমিউনিটির সাথে, একটা জাতির সাথে অনেক সময় বাকি মানুষ যারা রয়েছে দেশে তাদের সম্পর্কে একটা উপর নিচ হতে থাকে, মাঝে মাঝে সম্পর্ক ভালো হয়, মাঝে মাঝে খারাপ হয়, কিন্তু ইতিহাস সুযোগ দেয় যে যেখানে যেখানে ভুল হয়েছে সেটাকে তাড়াতাড়ি শুধরে নিয়ে সংস্কারের পথে যাতে একসঙ্গে আমরা চলতে পারি। নিউ দিল্লিতে আপনারা জানেন যে প্রায় 15 লক্ষর উপরে বাঙালি রয়েছে। যখন গত ইলেকশন হলো তার কয়েকদিন আগে, বছরখানেক আগে, আমরা নিউ দিল্লিতে গিয়ে দেখলাম যে বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু সমস্ত বাঙালিদের এক জায়গায় আনা এবং তাদের সহযোগিতায় দেশকে আগে এগিয়ে নিয়ে যাওয়া, এই জায়গাটায় বোধহয় আমরা পিছিয়ে আছি। তার কারণ বাঙালিদের সাথে বা বাঙালিদের সঙ্গে করে আনতে গেলে বা তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে গেলে প্রথমে তাদের কাছে যাওয়া দরকার, তাদের কথা শোনা দরকার। আমি গেছিলাম, আমি বসেছিলাম, আপনারা জানেন হয়তো যে দিল্লিতে একটা বাঙালি প্রকোষ্ঠ তৈরি হয়েছে, তাতে অধিকাংশ বাঙালি যারা বিভিন্ন জায়গায় রয়েছে, বহু বছর আগে তারা বাংলা থেকে দিল্লিতে চলে গেছেন এবং বসবাস করছেন, তাদের সবাইকে নিয়ে এক জায়গায় আমরা আনার চেষ্টা করেছি এবং আমরা অনেকটা সফল হয়েছি। এবং তাদের সহায়তায় আজকে দিল্লির সরকার এসেছে। এই দিল্লির সরকার যে আজকে এসেছে, ভারতীয় জনতা পার্টি যে আজকে দিল্লিতে আসতে পেরেছে, এর মধ্যে বাঙালিদের অবদান অনস্বীকার্য। এবং সরকারে আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী, উনি কিন্তু বাঙালিদের ধন্যবাদের একটা অনুষ্ঠান করে বাঙালি প্রকোষ্ঠকে ধন্যবাদও জানিয়েছেন এবং সঙ্গে নিয়ে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। আজকে রেখাজি যে প্রতিশ্রুতিটা দিয়েছেন সেটাই আমি আপনাদের দিতে এসেছি। আপনাদের সঙ্গে করে নিয়ে চলার জন্য যে একটা কাঠামো, পরিকাঠামো তৈরি করার দরকার আছে ঝাড়খণ্ডে,
যেখানে আপনাদের এই মনে দুঃখ বা আঘাত বা আপনাদের যে বক্তব্য রয়েছে সেটা তো ঠিকই, আপনাদের তো মনে হয়েছে যে আপনাদের এমন ভাবে রাখা হয়েছে যে আপনারা আমাদের সঙ্গে আছেন বলে আপনাদের মনে হচ্ছে না। এর তো যথেষ্ট কারণ আছে। আমি এর আগে যখন ঝাড়খণ্ডে এসেছিলাম পূর্বী সিংভূম জেলাতে ইলেকশনের সময়, তখনও কিন্তু আমি এই জিনিসটা শুনেছিলাম যে বাঙালিরা অধিকতর সংখ্যায় থাকা সত্ত্বেও তাদের সঙ্গে আলোচনা করার সেই যে একটা জায়গা, সেই জায়গাটা তৈরি হয়নি, এবং তাদের কিছু যে বক্তব্য আছে তারা যে বলতে চায় এটা শোনার জন্য কেউ আসেনি, এবং যার জন্য তারা কিন্তু হাত বাড়িয়ে আমাদের সঙ্গে আসতে চাইছেন না, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সঙ্গে তারা আসতে চাইছেন না। আজকে যে বিভেদটা তৈরি হয়েছে, আজকে যে দুঃখটা আপনাদের রয়েছে, বা আপনাদের হয়তো মনে হতে পারে যে আমরা এত সংখ্যায় থাকা সত্ত্বেও we don't have a voice, and even if we do have a voice, the voice remains unheard. Even if we do have numbers, we remain unrepresented. এটা আপনাদের মনে হতে পারে, কিন্তু এটা আপনাদের কাছে আমি বলবো যে কথাবার্তা, dialogue is the main platform, is the main instrument. Dialogue is the main way, in fact the only way to solve problems. তাই জন্যই কিন্তু আমার আশা এই কারণে নয় যে ভারতীয় জনতা পার্টির একটা রাজনৈতিক সুবিধা হবে বলে আপনাদের কাছে আসার কথা। কেন কি ঝাড়খণ্ডে আমরা ইলেকশনের জন্য তৈরি করছি না, আমরা তৈরি করছি বাংলায় সেই আবহাওয়াটা যেখানে বাংলার মানুষ অর্থাৎ বাঙালিরা একসঙ্গে এক জায়গায় হয়ে দেশের অবস্থা বুঝে দেশের উন্নতির জন্য এবং ধর্মকে বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে, যাতে প্রথমে তো আমাদের বাঁচতে হবে, প্রথমে আমাদের ধর্মকে বাঁচাতে হবে, তারপরেই আমরা উন্নয়নের কথা চিন্তা ভাবনা করতে পারবো। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি চাইবো যে আপনারা যারা ঝাড়খণ্ডে খুব নামি জায়গায় এসে পৌঁছে গেছেন, আপনাদের চেষ্টায় আপনাদের কষ্টের ফল আজকে আপনাদের এই উন্নয়ন, সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের কি বক্তব্য, আপনাদের কি চাহিদা, আপনাদের মনে যদি কোনো কষ্ট থাকে, কোনো মনে হয় যে না এটা বলতে হবে, আপনারা খুলে বলুন। আপনাদের কথা শোনার জন্যই কিন্তু আমার আশা। আমি আজকে ফরিদকে বলছিলাম যে আমি কিন্তু শুনতে এসেছি, আমি বলবো অনেক পরে, যখন আপনাদের সবার মনের কথা আপনারা খুলে বলবেন, আপনাদেরকে আমি বুঝতে পারবো, তখনই আমি আমার কথা বলবো, আমার কথা বলার মতো অবস্থা তৈরি করেই আমি বলবো, তার আগে আমি বলবো না। আমার কোনো চাহিদা নেই, আমি আপনাদের কথা শুনতে এসেছি, এবং দিল্লিতে যে বাঙালি প্রকোষ্ঠটা তৈরি হয়েছে সেটার সাথে ঝাড়খণ্ডের বাঙালিদের, নর্থ ইস্টের বাঙালিদের, আপনারা জানেন ব্যাঙ্গালোরে প্রায় কয়েক লক্ষ প্রবাসী বাঙালি রয়েছে, রাজস্থানে এবং গুজরাটে, আমাদের বেঙ্গল থেকে দাসপুর, ঘাটাল এবং অন্যান্য জায়গা থেকে কয়েক লক্ষ, এবং আজকে যদি আমরা ক্যালকুলেট করি দেখবেন যে প্রায় 50 থেকে 60 লক্ষ বাঙালি, প্রবাসী বাঙালি বাংলার বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই সমস্ত বাঙালিদের একটা ছাতার তলায় নিয়ে আসা, তৈরি করা, এবং বেঙ্গল নেটওয়ার্কের যারা মাথায় থাকবেন তাদের সাথে আলোচনা করে বাঙালি সমাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, এটাই মুখ্য উদ্দেশ্য, এটাই মুখ্য উদ্দেশ্য। বাংলায় ইলেকশন যেমন আসছে আপনারা জানেন, আপনারা নিশ্চয়ই চাইবেন যে বাংলায় একটা অত্যন্ত গঠনমূলক সরকার হোক, যে সরকার বাঙালিদের ইন্টারেস্ট, স্বার্থ রক্ষা করতে এগিয়ে আসবে, সেটা অবশ্যই আমাদের সবার কাম্য। কিন্তু তার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের সাথে সুসম্পর্ক তৈরি করা, এবং সেই সুসম্পর্কর উপর দাঁড়িয়ে আপনাদের বক্তব্য শোনা। আপনাদের যদি এমন কিছু থাকে বক্তব্য যেটা দিল্লি নিয়ে যেতে হবে, আমি দিল্লি নিয়ে যাব,
আমি দিল্লির যারা মাথায় আছে তাদের সাথে আলোচনা করবো, করে আপনাদের কাছে ফিরে আসবো। এই যে আমার যাওয়া আসা, আজকে তো আমি প্রথমবার এসেছি, এই যে আমি যাবো আসবো, তাতে আপনাদের সমস্ত কথা সঠিক জায়গায় পৌঁছে যাবে, এই প্রতিশ্রুতি আপনাদের আমি দিয়ে যাচ্ছি আজকে। এবং আপনাদের যে কতগুলো চাহিদা রয়েছে সেগুলো অত্যন্ত যথার্থ এবং আমি মনে করি হওয়া উচিত। তারা হলে আপনারা এত দূর থেকে এসে, আপনাদের তো সবারই বোধহয় জন্ম বাংলায়, এবং সেখান থেকে এসে আপনারা এইখানে এই দেশটিকে, যেটা মনোজ সেন বললেন, যেটা আমাদের ডক্টর সুকললাল মৈত্র বললেন, যে ঝাড়খণ্ডে আজকে যে উন্নয়ন তার স্তম্ভ কিন্তু বাঙালিরা। স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, সব জায়গায় বাঙালিরা যে জিনিসটা ছেড়ে গেছে তার উপরে দাঁড়িয়ে আছে বর্তমান এই হাজারিবাগ। তো আজকে এই হাজারিবাগে দাঁড়িয়ে সেই বাঙালি সমাজ, যে বাঙালি সমাজ আজকে ধরুন প্রথম উন্নয়নের যে স্তম্ভ এখানে তৈরি করেছে, রেখেছে, গড়েছে এই দেশটাকে, তাদেরকে বলবো যে আপনারা এক ছাতার তলায় চলে আসবেন সবাই, যেটাকে আমরা বলি যে we must have a unity of purpose and we must rise above all our differences to achieve what we want. এবং সেটা করতে গেলে, to have unity of purpose and to rise above all our differences, we must stand together and assimilate as one. এবং we must open our minds and our hearts, and we must talk to each other to develop a bond of all the Bengalis that are scattered all over Jharkhand and all throughout different parts of India. And this bond of Bengal will carry us through and make us powerful and give us a voice to put forward our legitimate demands. এটা আমি মনে করি। এবং I thank আজকে বিবেকজি যে সঙ্গে এসেছেন, my special thanks to Jila President, my brother Vivekji, and my thanks to Harish Srivastavaji, and my thanks to Kajol Mukherjee, who so lovingly escorted me to this room. My thanks to Dr. Sukallan Moitro, who gave me a history of Hazaribagh and the very significant part that Bengalis have played in the development and progress of Hazaribagh. My special thanks to all the governing body members of Ananda College who has made this moment possible for me to say a few words to you. My special thanks to Renuka Sahuji and to all my brothers and sisters here who have their roots in Bengal. We have only one route, and that takes us to Bengal. Whatever our differences are, whatever our grievances are, whatever our dissatisfactions are, whatever our pains and sufferings are, we are bonded by one single route which takes us all to that Sonar Bangla, which is the birthplace of Subhash Chandra Bose, which is the birthplace of Ramakrishna Dev, Ma Sharoda, Raja Ram Mohan Rai, Ishwar Chandra Vidyasagar, Matangini Hajra, Binoy Badal Dinesh, and all the people who led and showed the path for India's independence movement. Today, you must know that you are their successors. So you have a legitimate right and you have the power. You do have that power to bring change to modern India. And for that, you have to decide what is best for Bengal and what is best for India. You have to take a decision. And I am here to listen to you, to take your suggestions. আপনাদের সবার সাজেশন আমি নেব। আপনারা সবাই যেটা বলবেন, whatever you say, I will pen it down, I will note it down, and I will take it over to Delhi so that the entire Bengali community all over India becomes united as one Bengal network to decide and do the best for Bengal and for India. I am sure and confident that whatever you say,
আপনারা যা যা বলবেন, I will hear almost the same thing if I go to the northeast and hear the Bengalis. If I go to Bangalore, there are lakhs and lakhs of Bengalis who have left Bengal just to gain a simple livelihood. পেটের দায় ব্যাঙ্গালোর, পেটের দায় রাজস্থান, পেটের দায় গুজরাটে পড়ে আছে, কিছু রোজগার করছে, কিছু খাচ্ছে, কিছু ঘরে পাঠাচ্ছে, বাঁচার জন্য তারা বাংলা ছেড়ে বাইরে পড়ে আছে। সেই সোনার বাংলা, যে বাংলার জন্য আজকে এত বড় বড় মানুষ জীবন দিয়ে দিয়েছে, যে বাংলা স্বাধীনতা সংগ্রামের পথ দেখিয়েছে, যে বাংলা আজকে এমন জায়গায় পৌঁছে গেছিল যে ব্রিটিশরা শুধু পাঞ্জাব আর বাংলা ভাগ করার জন্য উঠে পড়ে লেগেছিল। To the British, only Punjab and Bengal mattered, because these were the provinces, these were the states which led the freedom movement. And today I come from that part of India, where we can proudly say, yes, my state led the freedom movement of India. And you are all part of that state. You are all part of that community. You are all part of that freedom struggle. And you can be adequately and sufficiently be proud that your ancestors laid the foundation stone for India's independence. Today as I stand here, আমি এখানে দাঁড়িয়ে আছি, শুধু আপনাদের কাছে অনুরোধ করব, only to request you to go back to history, the history of freedom struggle, how India gained independence, what role Bengal had to play in that, and what is the condition of Bengal today. আজকের বাংলার কি অবস্থা? আজকের বাংলা, এই বঞ্চনার বাংলা, এই অন্যায়ের বাংলা, এই অবিচারের বাংলা, এই প্রচন্ড কষ্টের বাংলা, আজকের যে বাংলা, সে বাংলায় রাস্তা ভিজে যাচ্ছে চোখের জলে, হাজার হাজার শিক্ষিত ছেলে মেয়ে রাস্তায় বসে কাঁদছে, কলকাতার রাজপথ অশ্রুসিক্ত ভিজে গেছে কান্নায়, ন্যায় চাইছে, পাচ্ছে না। আজকে শিক্ষা বলুন, সংস্কৃতি বলুন, আজকে স্বাস্থ্য বলুন, সমস্ত জায়গা ভেঙে পড়েছে। আজকে প্রশাসনিক খুন হয়, একটা সরকারি হসপিটালের মধ্যে একজন মহিলা ডাক্তার একমাত্র কন্যা খুন হয়ে যায়, বিচার পায় না, বিচার পায় না। আজকে তার বাবা মা তাদের বয়কট করে দিয়েছে তাদের নিজেদের পাড়ায়, তারা বেরোতে পারে না। তাদের অপরাধ যে তাদের মেয়েকে ডাক্তার করে তারা আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে পাঠিয়েছিল মানুষের সেবা করতে, চিকিৎসা করতে। এটা তাদের একমাত্র অপরাধ যে মেয়েকে ডাক্তার করেছিলেন কেন। আজকে কলকাতায় হাঁটলে চললে শুনতে পাবে একটাই আওয়াজ, ন্যায় চাই, বিচার চাই, পরিবর্তন চাই, উন্নয়ন চাই, বাঁচতে চাই। এই যে বাঁচার লড়াই একটা রাজ্য লড়ছে, সকাল হোক, বিকাল হোক, রাত্রি হোক, the war for survival, the fight for survival, the fight for justice, এই যে লড়াই, এই লড়াইয়ে আপনারা শামিল হন। Please be a part of our movement, of our fight for our justice, for our liberation from this pain, from this suffering, from this huge history of torture. এই যুদ্ধে আপনারা শামিল হন। And you can, আপনারা করতে পারে, you can do it, because you are part of that history which tells you that Bengal was a part of the freedom struggle of India, and Bengal led India. বলতো না যে আজকে বাংলা যা ভাবে কালকে ভারত ভাবে, সেইটাই না, সেই পথে চলে। সেই বাংলা থেকে আজকে আমি এসেছি ঝাড়খণ্ডের যারা বাঙালি আছেন তাদের কাছে অনুরোধ করতে যে আপনারা ঝাড়খণ্ডেই থাকুন, আর উত্তর পশ্চিমেই থাকুন, আর উত্তর পূর্বেই থাকুন, আর দক্ষিণেই থাকুন, আপনারা কিন্তু সেই বাংলার ছেলে মেয়ে যে বাংলায় আজকে সুভাষচন্দ্র বোস জন্মেছিলেন, মাতঙ্গিনী হাজরা জন্মেছিলেন, বিনয় বাদল দীনেশ জন্মেছিলেন, ক্ষুদিরাম বোস জন্মেছিলেন। সেই বাংলার রক্ত কিন্তু আপনাদের গায়ে বইছে, আপনারা চান বা না চান, whether you want it or you don't want it, you are a part of that proud history which we all share.
সেই জন্য আজকে আপনাদের কিন্তু বসে ভাবতে হবে যে বাঙালি জাতি যেখানে যেখানে আছে, সেটা ঝাড়খণ্ড হোক, বিহার হোক, আর যেখানেই হোক, আপনারা কি আস্তে আস্তে এই অফিসে যাবেন, আসবেন, খাবেন, ক্লাবে যাবেন, গল্প করবেন, সিনেমা দেখবেন, আর আস্তে আস্তে অবলুপ্তির পথে আপনারা চলে যাবেন? আপনাদের এই যে উজ্জ্বল ইতিহাস, এটা কি আস্তে আস্তে হাওয়া হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, অবলুপ্তির পথে চলে যাবে? না, আপনারা বড় বেঙ্গল নেটওয়ার্ক করে এক জায়গায় হবেন। আপনাদের কণ্ঠ জোর গলায় আওয়াজ করবে, ইউ উইল হ্যাভ আ ভয়েস, এবং আপনারা যেটা চাইবেন সেটা আমরা পৌঁছে দেব। উইল বি পার্ট অফ দ্যাট বেঙ্গল নেটওয়ার্ক। আপনাদের কাছে এই আশা রাখছি যে আমরা একটা দিন সমস্ত ভারতের বাঙালিদের নিয়ে বেঙ্গলি প্রকোষ্ঠ করতে পারবো, যেখানে আপনারা মায়েরা, বোনেরা, যে নারী শক্তি আমি দেখতে পাচ্ছি, আপনারা এগিয়ে আসবেন, আপনারা হাল ধরবেন, এবং আপনারা শুধু ঝাড়খণ্ডে আপনাদের উন্নয়নের কথা বলবেন না, আপনারা সমগ্র ভারতবর্ষে বাঙালি জাতি যাতে আবার মাথা তুলে দাঁড়াতে পারে, সেই জায়গায় আপনারা নিজেদেরকে আর আমাদেরকে নিয়ে যাবেন। আশা রাখছি যে আমি পরের বার যখন আসবো, আমি প্রত্যেকটা গ্রুপে গ্রুপে আপনাদের সাথে বসবো। আমি ডক্টর মৈত্রকে অনুরোধ করবো, ডক্টর মনোজ সেনকে অনুরোধ করবো, কাজলকে অনুরোধ করবো, রেণুকাকে অনুরোধ করবো যে আপনারা একটু গ্রুপ করে দেবেন, লোকাল বেসিসে, অঞ্চলে অঞ্চলে গ্রুপ করে দেবেন, যাতে আমরা বসে প্রত্যেকটা গ্রুপের সঙ্গে কথা বলতে পারি, নোট নিতে পারি, সাজেশন চাইব। কিভাবে আপনারা ঝাড়খণ্ডের উন্নয়ন চাইছেন, কিভাবে আপনাদের নিজেদের উন্নয়ন চাইছেন, কিভাবে বাংলাকে দেখছেন, বাংলা সম্বন্ধে আপনার কি ভাবনা, কিভাবে আমরা এগোবো, আর কোথায় কোথায় আমরা এগোবো না, পিছু আপনারা বলবেন, আমরা শুনবো। কেন এই ব্রেইন স্টর্মিং সেশনসের মাধ্যমে আমরা কিন্তু আপনাদের আমাদের একই সঙ্গে নিয়ে গিয়ে একটা জায়গায় আমরা পৌঁছবো, যেখানে বেঙ্গল will be recognized as the brain and the heart of India. আমি এই পর্যন্তই বললাম, এটা আমার প্রথম আশা। এবং আপনারা এর আগেও আমি বলেছি যে কথা ছাড়া আপনারা আমাকে বুঝতে পারবেন না, আমি আপনাদের চিনতে পারবো না। তাই আপনাদের সাথে আমরা বসবো, বসে আলোচনা করব। আপনারা দুর্গাপুজোর এই অত্যন্ত ব্যস্ত মুহূর্তে আজকে যে এখানে এসেছেন এবং আমাদের সাথে কথা বলছেন, আদান প্রদান করছেন, আপনাদের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আপনাদের দুর্গাপুজোর যে কমিটি হবে, আপনারা জানেন তো যে মা যখন আসেন তখন মাকে মাধ্যম করে আমরা অনেক কথা বলি। মা যে জগৎজননী, এবং মা আসার পরে এটাই একটা মাধ্যম হয়ে যায়, দুর্গাপুজো একটা মাধ্যম হয়ে যায়, যেখানে একটা মিলনের মুহূর্ত তৈরি হয়। আজকে সেই প্রথম মিলনের মুহূর্ত, আপনাদের সাথে আমি মিলিত হলাম। এরপরে দুর্গাপুজোর পরে আবার আমরা আসবো এবং বসবো, আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো। হরিশ ভাই আমাকে বলেছেন যে আমি বাংলায় কথা বললে উনি বুঝতে পারেন। आपको समझ में आती है जो मैं बोल रही हूँ? हाँ, बोल नहीं सकते लेकिन समझ में आ रहा है। विवेक जी आपको क्या आ रहा है? समझ जाते हैं, बोल नहीं पाते। हाँ। তো এই অবস্থায় দাঁড়িয়ে আজকে আপনাদের অনুরোধ করবো যে আপনারা একটু ভাববেন নিজেদের নিয়ে, ঝাড়খণ্ডকে নিয়ে, উন্নয়ন নিয়ে, প্রগতি নিয়ে, সমস্যা নিয়ে, আপনাদের কি কষ্ট আছে তাই নিয়ে, কি চাইছেন তা নিয়ে, বাংলা নিয়ে ভাববেন। এবং আমি যখন পরের বার আসবো, আমি বলবো না, আমি শুধু শুনবো, শুধু শুনবো, শুনবো। শুনতে শুনতেই এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেটা আমাদের আর আপনার মাঝখানে আজকে যে একটা শীর্ণকায় দেওয়াল দাঁড়িয়ে আছে, সেটা এমনিই ভেঙে পড়বে। এই আশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি নেব। অনেক অনেক ধন্যবাদ জানাই ম্যাম। अब मैं आमंत्रित करती